হ্যালো বন্ধুরা, অ্যাডোব ইলিস্ট্রেটরের তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। অ্যাডোব ইলিস্ট্রেটরের আজকে আমার তৃতীয় ক্লাস। আপনারা গত দুটি পর্ব দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আগে আমার গত দুটি পর্ব দেখে আসুন। আমি অ্যাডোব ইলিস্ট্রেটরের সফটওয়্যারটি ওপেন করলাম। ওপেন করার পরে আমার সামনে একটা ইন্টারফেস আসলো। সেই ইন্টারফেসের ভিতরে ওয়েলকাম টু ইলিস্ট্রেটর, আমি এখানে নিউ ক্রিয়েট নিউতে ক্লিক করব। তারপরে একটি নতুন পেজ নিলাম। নতুন আর্টবোর্ড আসলো। এই আর্টবোর্ডের ভিতরে আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যাজিক টুলের কাজ, কিভাবে ম্যাজিক ওয়ান টুল কাজ করে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে কী কী কাজ করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। তো সেটি দেখানোর জন্য আমি এখান থেকে কিছু ড্রয়িং করতেছি। কিছু রাউন্ড শেপ নিচ্ছি। রাউন্ড শেপ নিলাম, তারপর কিছু ইলিপস টুলস নিলাম। তারপর পলিগন টুলস নিলাম। তারপরে এটাকে আমি একটা ট্রায়াঙ্গেল করব, ট্রায়াঙ্গেল নিলাম। তারপরে একটি স্টার টুল নিলাম। এগুলি আমি এখন যে কাজ করতেছি সবগুলোই আমি সিলেকশন টুল দিয়ে করলাম। এখন এখানে আমি ম্যাজিক টুলটাই ইউজ করব। ইউজ করার আগে এখানে আমি যে অবজেক্টগুলো নিলাম সেই অবজেক্টগুলো থেকে কিছু কালারিং করব। এটাতে করলাম লেমন কালার, এটাতে করলাম রেড কালার, আবার এটাতে করব লেমন কালার, এবং এটাতে করব রেড কালার। এই চারটা সাইড কালার করলাম। নিচেরগুলো আবার অন্য কালার করতেছি। তারপর এটাতে করতেছি অন্য আরেকটা কালার। সবগুলো আমি ভিন্ন কালার করতেছি। এখন আমি যেটা করব, ম্যাজিক টুলের কাজ কি? ম্যাজিক টুলের কাজ হচ্ছে, আমি এই যে দেখুন, এই প্রথম অবজেক্টের উপরে ক্লিক করলাম, এই কালারের আমার কয়টা আছে সেই কয়টাই সিলেক্ট হয়ে যাবে, একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন একসাথে যেহেতু সিলেক্ট হয়ে গেল, আমি তিনোটা অবজেক্টেরই আমি কালার পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে সেজন্য আমার ড্রপার টুল নিয়ে ড্রপার টুল নিয়ে এখানে একটি কালার উপরে সিলেক্ট করলেই আমার তিনটি সেম কালার হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনারা যদি বড় ধরনের কোনো কাজ করতে চান এইভাবে কালার চেঞ্জ করে, তাহলে সেটি আপনারা করতে পারবেন। আপনার সময়টা কম লাগবে। তারপর এবার আরেকটি ভিন্ন কালার নিচ্ছি, সেটা হচ্ছে রেড কালার। এই রেড কালার আমার কয়টা আছে? তিনটা। এখন আমরা দেখব ম্যাজিক টুল দিয়ে রেড কালারটা সিলেক্ট করলে কয়টা সিলেক্ট হয়। দেখুন তিনোটাই সিলেক্ট হয়ে গেছে, তিনোটাই সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখন তিনোটাকে আমি যদি কালার চেঞ্জ করি, দেখুন কালার পরিবর্তন হয়ে যাচ্ছে, তিনোটা একসাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। ম্যাজিক টুল দিয়ে আপনারা বড় ধরনের কোনো কাজ করতে গেলে, বড় কোনো পরিবর্তন করতে গেলে, কয়েকটি অবজেক্ট পরিবর্তন করতে গেলে, একই কাজ করতে গেলে, সেক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন। এই হচ্ছে ম্যাজিক টুলের কাজ। আপনারা ম্যাজিক টুলের কাজটি সম্পর্কে জানলেন।
আজকে এই পর্যন্ত।